যদি একটা বিমান টেক অফ করার পরে আকাশ থেকে হঠাৎ করে উধাও হয়ে যায় তাহলে কেমন হবে? আর ৩৭ বছর পর যদি সেই বিমান আবার ফিরে আসে, এই ঘটনাটি আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু ফ্লাইট 914 এর সাথে ঠিক এমনই একটা ঘটনা ঘটে গিয়েছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এমন একটি ঘটনা যা সারা পৃথিবীকে অবাক করে দিয়েছিল। আমরা কথা বলছি প্যান আমেরিকান ফ্লাইট 914 এর, যা 2 জুলাই 1955 সালে নিউ ইয়র্ক শহর থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু কখনোই সে তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। সকাল তখন 7টা। নিউ ইয়র্কের লাগোডিয়া বিমানবন্দরে আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে। যাত্রীরা বোর্ডিং করতে ব্যস্ত ছিল, আর কেউ কেউ বোর্ডিং করার পরে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, আর কেউ কেউ বাইরে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন। ফ্লাইটটিতে মোট 57 জন প্যাসেঞ্জার ছিল, আর 4 জন ক্রু সদস্য ছিল, আর সবকিছুই স্বাভাবিকই ছিল। আর এই বিমানটি ক্যাপ্টেন সিজি টেলর চালাবেন, আর তিনি তার আসনে বসে সবকিছু পরীক্ষাও করছিলেন। এটি একটি সংক্ষিপ্ত এবং স্বাভাবিক রকমেরই ফ্লাইট ছিল, যার গন্তব্য ছিল ফ্লোরিডার মায়ামি। আর এই ফ্লাইটটি মাত্র 3 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছানোর কথা ছিল। আর আবহাওয়া পরিষ্কার ছিল, বিমানেও কোনো ত্রুটি ছিল না, সবকিছুই নিয়ন্ত্রণে ছিল। ফ্লাইটটি ঠিক সকাল 9:55 উড্ডয়ন করে, আর কয়েক মিনিটের মধ্যেই এটি নিউ ইয়র্কের উঁচু বিল্ডিংগুলোকে পেছনে ফেলে দেয়, আর আটলান্টিক মহাসাগরের উপরে পৌঁছে যায়। আর যাত্রীদের মুখেও প্রশান্তি ছিল। কেউ কেউ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, কেউ খবরের কাগজ পড়ছিল, আবার কেউ কেউ মায়ামি পৌঁছানোর পরে কি কি করবে সেইগুলো নিয়ে প্ল্যান করছিল। কিন্তু কেউই জানতো না যে একটু পরে তাদের সাথে কি ঘটতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই তাদের সবার জীবন বদলে যেতে চলেছে। সকাল 10:12 নিউ ইয়র্ক এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইট 914-কে ট্র্যাক করে, আর জানায় বিমানটি সঠিক পথেই আছে। সবকিছু অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু 10:15 হঠাৎ অদ্ভুত কিছু ঘটে। হঠাৎ করে রাডার স্ক্রিনে ফ্লাইট 914-কে দেখা যাচ্ছিল না। ফ্লাইট 914 হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। চোখের পলকেই যেন বিমানটি বাতাসের সাথে মিলিয়ে গিয়েছিল। বিষয়টি দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা অনেক অবাক হয়ে যান। তারা তাৎক্ষণিক বিমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। ফ্লাইট 914, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? কিন্তু সেই বিমানের সিগন্যাল থেকে কোনো উত্তর এলো না। তারা আবারও যোগাযোগ করার চেষ্টা করে। তারা বলে, ফ্লাইট 914, আপনি দয়া করে উত্তর দিন। কিন্তু সেখান থেকে কোনো উত্তরই পাওয়া যায় না। এরপরে তারা লাগাতার চেষ্টা করতে থাকেন বিমানটির সাথে সংযোগ ফিরিয়ে আনার, কিন্তু ফ্লাইট 914 থেকে কোনো উত্তরই পাওয়া যায়নি। এরপরে নিউ ইয়র্ক এয়ার ট্রাফিক কন্ট্রোলে হট্টগোল শুরু হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা ভেবেছিলেন হয়তো কোনো কারিগরি ত্রুটি হয়েছে, কিন্তু যখন তারা অন্যান্য ফ্লাইটগুলোকে ট্র্যাক করে তখন সবকিছু স্বাভাবিকই ছিল। শুধুমাত্র ফ্লাইট 914ই গায়েব ছিল। মায়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়, আর তাদের বলা হয় যে ফ্লাইট 914 হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। আর এতক্ষণে তো বিমানটি তার গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পৌঁছায়নি। এর কিছুক্ষণ পরে অনুসন্ধান অভিযান শুরু হয়। নৌবাহিনীরা সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষ খুঁজতে শুরু করে। অন্যান্য বিমান সংস্থার সাথেও যোগাযোগ করা হয়, আর তাদের জিজ্ঞাসা করা হয় তারা আকাশে অস্বাভাবিক কিছু দেখেছে কিনা। কিন্তু কোথাও কোনো হদিসই মেলেনি। অনেক খোঁজাখুঁজি করেও যখন কোনো সন্ধান পাওয়া যায় না, তখন প্যান আমেরিকান এয়ারলাইন্স একটি বিবৃতি জারি করে যে ফ্লাইট 914-এর 57 জন যাত্রী আর 4 জন ক্রু সদস্য নিয়ে ফ্লাইট 914 রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। আমরা সম্ভাব্য সকল জায়গায় অনুসন্ধান করেছি, কিন্তু কোনো ধ্বংসাবশেষও পাইনি। আমরা গভীরভাবে দুঃখিত যে এটাকে দুর্ঘটনা হিসেবেই ধরে নেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, বিমানটি কি সত্যি বিধ্বস্ত হয়েছিল, নাকি এটি অন্য কোনো সময় এবং স্থানে আটকা পড়েছিল? এই প্রশ্নটি এখন সবার মনেই ছিল, কিন্তু কারো কাছেই কোনো উত্তর ছিল না। এইভাবে অনেক বছরই কেটে যায়। তারপরে 37 বছর পরে 1992 সালে এমন একটি ঘটনা ঘটে যা কেউই বিশ্বাস করতে পারছিল না। 1955 সালে নিখোঁজ হয়ে যাওয়া ফ্লাইট 914-এর কথা মানুষ ভুলে গিয়েছিল। এটিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবেই ধরে নেওয়া হয়েছিল, আর সেই বিমানে থাকা যাত্রীদেরকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছিল। আর এই ফ্লাইটটি নিয়ে কেউ আর কথা বলতো না। কিন্তু 37 বছর পর 21শে সেপ্টেম্বর 1992 সালে ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে এমন কিছু ঘটে যা সেখানে উপস্থিত সবাইকে হতবাক করে দেয়।
কারাকাস বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রতিদিনের মতোই ব্যস্ত ছিল। প্রতিটি ফ্লাইটই পর্যবেক্ষণ করা হচ্ছিল আর সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু একটু পরে হঠাৎ করে রাডার স্ক্রিনে একটি অজানা বিমানের সিগন্যাল ভেসে ওঠে। এরপরে ডিউটিতে থাকা অফিসার জোয়ান ডেলাকর্টে স্ক্রিনের দিকে মনোযোগ সহকারে তাকালেন আর তিনি দেখলেন যে বিমানটি কারাকাসের দিকেই এগিয়ে আসছে, কিন্তু তাদের কাছে সেটির কোনো আনুষ্ঠানিক তথ্যই ছিল না। তিনি তৎক্ষণাৎ তার সহকর্মীদের ডাক দিলেন আর তাদের জিজ্ঞাসা করলেন যে এটা কোন বিমান। এই বিমানের তো কোনো ফ্লাইট ডিটেলস আমাদের কাছে নেই। ইনভেস্টিগেশন করার পরে যখন বিমানের মডেল নাম্বার বেরিয়ে আসে তখন সেখানে থাকা সবার মুখেই বিস্ময় আর ভয় দুইটিই ফুটে ওঠে। তারা দেখেন এটি কোনো আধুনিক বিমানই নয়, বরং 1950-এর দশকের একটি ডগলাস DC-4 বিমান। তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলে হট্টগোল শুরু হয়ে যায়। কন্ট্রোল টাওয়ার তখন বিমানের সাথে যোগাযোগ করে। তারা যোগাযোগ করে বলে, অচেনা বিমান, দয়া করে আপনাদের পরিচয় দিন। কয়েক সেকেন্ডের জন্য কোনো সাড়া নেই। কন্ট্রোল টাওয়ারে সবাই খুব চিন্তিত। ঠিক তখনই রেডিওতে কিছু ভাঙা কণ্ঠস্বর ভেসে আসে। এটি প্যান আমেরিকান ফ্লাইট 914, যা নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছে। আমরা কি মায়ামিতে পৌঁছে গেছি? এই কথাটি শুনে জোয়ান ডেলাকর্টে আর সেখানে থাকা বাকি অফিসারদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আর তখন সেই অফিসার কাপা কাপা কণ্ঠে জানালো যে এটা মায়ামি নয়, ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্ট। অর্থাৎ ফ্লাইট 914 তার গন্তব্যস্থল থেকে 2200 কিলোমিটার দূরে চলে এসেছে। আর পাইলট তো এটা জানতোই না যে তারা 37 বছর পর কারাকাস এয়ারপোর্টে এসেছে। পাইলট যখন শুনতে পান যে তিনি মায়ামির পরিবর্তে কারাকাস এয়ারপোর্টে আছেন তখন তিনি ঘাবড়ে যান আর কারাকাস এয়ারপোর্টে ল্যান্ডিং এর অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্রুত বিমানটিকে ল্যান্ডিং এর অনুমতি দিয়ে দেয় আর অনুমতি পাওয়ার সাথে সাথে পাইলট বিমানটিকে কারাকাস এয়ারপোর্টে ল্যান্ডিং করায়। কিন্তু বাইরের দৃশ্য দেখে পাইলট অবাক হয়ে যান, কারণ অন্যান্য বিমানগুলি দেখতে বেশ নতুন আর আধুনিক মনে হচ্ছিল। সেই সাথে বিল্ডিংগুলো আর চারপাশের মানুষগুলো বেশ অদ্ভুত লাগছিল। কারাকাস এয়ারপোর্টের কর্মীদেরও অবস্থান একই ছিল। সবাই ওই পুরনো বিমানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। মনে হচ্ছিল যে সামনে কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান দাঁড়িয়ে আছে। পাইলট যখন বিমানবন্দরে ট্রাফিক কন্ট্রোলের সাথে কথা বলে তখন তিনি জানতে পারেন যে তিনি 1992 সালে চলে এসেছেন। এই কথাটি শুনে পাইলট হতবাক হয়ে যায়। তিনি মানতেই পারছিলেন না যে তিনি যে বিমানে বসে আছেন সেটি আজ থেকে 37 বছর আগে 1955 সালে টেক অফ করেছিল। এই কথা শোনা মাত্রই পাইলট বিমানের ইঞ্জিন চালু করে দেয় আর তৎক্ষণাৎ সেখান থেকে উড্ডয়ন করার সিদ্ধান্ত নেয়। শেষবার যখন তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন তখন তার হাতে একটি ফাইল ছিল আর সেই ফাইল থেকে একটি কাগজের টুকরো মাটিতে পড়ে যায় আর এরপর বিমানটি সেখান থেকে টেক অফ করে চলে যায়। যদিও কারাকাস বিমানবন্দরের কর্মীরা সেই বিমানটিকে থামানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ক্যাপ্টেন কারো কথাই শোনেনি। কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা বিমানটিকে আবারও রাডারে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেন, কিন্তু কয়েক সেকেন্ড পরে বিমানটি আবারও রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপরে ফ্লাইট 914 কোথায় গিয়েছে তা আর কেউই জানে না। আজ পর্যন্ত না এটি মায়ামি পৌঁছেছে আর না এটিতে বসা যাত্রীদের সন্ধান পাওয়া গেছে। আর পাইলটের হাত থেকে যেই কাগজের টুকরোটি পড়ে গিয়েছিল তা আসলে 1955 সালের একটি ক্যালেন্ডার ছিল, যা এটি প্রমাণ করে এই ঘটনাটি 100%ই সত্য ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি সত্যি এমনটা হয়েছে তাহলে 1955 সালে উড্ডয়ন করা বিমান 37 বছর ধরে কোথায় ছিল? এই ঘটনাটি কোনো সায়েন্স ফিকশন মুভির মতোই মনে হয়, কিন্তু কিছু লোক বিশ্বাস করে এই ঘটনাটি সম্পূর্ণই সত্য, আবার কেউ কেউ এটিকে একটি কাল্পনিক গল্প মনে করেন। ফ্লাইট 914 দশকের পর দশক ধরে মানুষের মধ্যে কৌতূহল আর রহস্যের সৃষ্টি করে আসছে, আর এটার সমর্থনে অনেক গল্প এবং কথিত সাক্ষ্য রয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিছু প্রতিবেদন অনুসারে এই গল্পটি 1980-র দশকে শুরু হয়েছিল, যখন এটি আমেরিকান ট্যাবলেট সংবাদপত্র এটি প্রকাশ করেছিল। এই ঘটনা কি আসলেও সত্যি ছিল, নাকি এই ঘটনার আসল সত্য আজও রহস্য হয়ে আছে, নাকি আমাদের কাছ থেকে এই সত্যটি লুকিয়ে রাখা হয়েছে? কিন্তু ফ্লাইট 914 এর রহস্য আজও মানুষকে অবাক করে। আপনি কি মনে করেন ফ্লাইট 914 কি আবারও পৃথিবীতে ফিরে আসবে, যেমনটি 37 বছর পরে 1992 সালে ফিরে এসেছিল? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।
প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে আপনি আকর্ষণীয় সব জিনিস দেখতে পাবেন। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি শেয়ার করে ফেলুন।